চিনি অল্প দুটো। আচ্ছা ঠিক আছে, দুটাতে চিনি অল্প আর দুটাতে চিনি ছাড়া। দাদা বলে আমি আপনাদেরকে দিচ্ছি আমার মন মতো করে, আপনার মন মতো দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেক দিন রাত ধরে নীল আকাশের নিচে চা খেলাম বলে দাদার দোকান। দাদা মধু ভালো এদিকে আসুন, দাদার ছবি উঠাবে, এদিকে আসুন। কেমন লাগছে ভাইয়া? সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়া। আপনার চা দোকান সম্বন্ধে একটু বলেন, আপনি ক্যামেরার সামনে আছেন। দেখেন আপনি চা খান, পরে আমরা আলাপ হবে। না না না, ভিডিও হয় এখন, ভিডিও হয়। প্লিজ প্লিজ। সবাই এদিকে আসেন, আমরা অনেকে ইউটিউবে ছাড়ছে, জানি না আমার ভাগ্য মনে হয় ঘুরে যেতে পারে। মানে চুলা জ্বালালো এটাই উঠাতে পারতেন, ওটাই তো একটা ভালো। ঢাকার অনেকে জানে না কিভাবে হচ্ছে যে ফুদিয়া জ্বলে। ফুটন, তোকে চা খাবো বাবা, কালকের মধ্যে আমাকে একটা সাহায্য করলো বাবানু আমার। চার সেন্টটা কেমন বুঝলেন? অনেক সুন্দর। না খেতে কেমন? আসেন, আপনিও আসেন। আচ্ছা আসছি ভাইয়া। বাবানু তোকে আমি ফ্রেন্ড ওভাবে তো না, ক্যামেরা নিচু করেন ভাই, নাহলে করেন এইদিকে দাও। এই যে ভিডিও করেন, আমরা একটু চায়ের চুমুক দিই, চায়ের চুমুক দিয়ে চায়ের যদি আপনি একটু ইনপুট আউটপুট জিজ্ঞেস করতে চান, চায়ের টেস্টটা কেমন, তো আমরা একটু ইনপুট দিতে পারি। এই দাদা চার এখানে দাঁড়াবে, দাদার একটা ছবি উঠাবেন। ইনপুট দেবো। আমরা এখন চা খাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যবর্তী যে বর্ডারটা, সেই বর্ডারে মেঘালয় রাজ্যের সামনে আমার এখানে চা কেমন? চাটা অনেক বসেন, অনেক সুন্দর একটা চা। দাদা চা খাচ্ছি আমরা এখন। এই যে দাদার স্টলের চা আমাদেরকে চাটা বানিয়ে দিয়েছে, অনেক সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। চাটার কাঠটা অসাধারণ। এই বাগানের পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা বাগান, এই বাগানেরই হচ্ছে এই চা। দাদা আপনার চায়ের দোকানের ইতিহাস এবং নামটা বলেন। আমি স্যার আমি বলবো যে আমি চা শ্রমিক। 120 টাকার মজুরিতে আমরা কাজ করতে লাগে। আমার ফ্যামিলির মধ্যে আমি শুধু কাজ করি। ফ্যামিলির মধ্যে আমাদের 5 জন, 2 ছেলে 1 মেয়ে আর আমি, আমার পরিবার, এই মিলে 5 জন। 120 টাকা যেহেতু আমি মনে মনে স্থির করলাম বাড়তি একটা উপার্জন করার জন্য, সেই আমি ছুটে একটি চা স্টোর নিয়েছি। প্রতিদিন প্রতি স্টোরি সে খুব ভালো আমার সাথে আলাপ আলোচনা করা। প্রথমে তারা আমাকে দেখে না জানি অন্যজন মনে হয়, যখন আমার সাথে আলাপ আলোচনা একটু সময়ের জন্য পরিচিত হন, তখন তারা বলে এই না খুব ভালো মানুষ উনি। সেই জন্য আপনারা আমার জোতা হোটেলের একটু কবিতা শুনুন, আমি নিজে তৈরি করি ছন্দ মিলিয়ে। তো এইটাই হলো আমি সর্বশ্রেষ্ঠ কবিতা আমার জন্য, আমার জীবনের জন্য, আমার স্টোরের জন্য। যে আনন্দিত মনে পুলকিত নয়নে নীল আকাশের নিচে বাঁশবাগানের পাশে গাছের তোলে নদীর কিনারে শীতল বাতাসে আমার একটি চা স্টল আছে। এই জন্য এই নাম দিয়েছি আমি নীল আকাশের নিচে।
সুন্দর 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 সুন্দর, আচ্ছা আচ্ছা একদম যথার্থ। ভিউটাও অনেক সুন্দর, এক পাশে নদী। ভাই কেমন লাগলো আমার কবিতা? অনেক সুন্দর, আপনি ভালো মানুষ। আনন্দিত মনে, ওরা তো খুব আনন্দ করে আসে স্যার, আপনারা আসে যখন একটু উপরে উঠলে তখন আর পুলকিত নয়নে দেখে এরকম একটা স্টল আর কিছু তখন আমার নীল আকাশের নিচে